ইউনিক ম্যাথ সলিউশন চ্যানেলে সবাইকে স্বাগত। এখন আমরা এই চ্যাপ্টারের 14 দাগ থেকে শুরু করব। তো 14 দাগে বলেছে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার যদি প্রথম বছর 7% এবং দ্বিতীয় বছর 8% হয়, তবে 6,000 টাকা 2 বছরের চক্রবৃদ্ধি সুদ হিসেব করি। তো এক্ষেত্রে একটা সূত্র একদম ফার্স্ট ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে যদি এরকম হয় যে প্রথমে 1 বছর একরকম সুদ দিচ্ছে, তারপরে আরেক বছর আলাদা সুদ দিচ্ছে, তাহলে যে সূত্রটা আছে সেটা অ্যাপ্লাই করতে হবে। তো এখানে আমরা সেই সূত্রটাই অ্যাপ্লাই করব। তাহলে এখানে মূলধন বা আসল দেখছি, আসল পি ইজিক্যাল টু 6,000 টাকা। এবার সুদের হার দুটো আছে, একটা হচ্ছে R1 আর হচ্ছে R2। R1 বলেছে 7% আর R2 বলেছে 8%, এবং এন সমান 2 বছর। তো এখানে এন ডাইরেক্ট লাগবে না, কারণ এই 1 বছর R1 আর 1 বছর R2, সেই যে সূত্রটা, সেই সূত্রটা প্রথমে আমরা লিখব যে 2 বছরের সমূল চক্রবৃদ্ধি সমান P ইন্টু 1 প্লাস R1/100 ইন্টু 1 প্লাস R2/100। তাহলে এখানে আর হোল যে এন এর ব্যাপারটা ছিল সেখানে আসছে না, এখানে দুটো বছর, এই জন্য দুটো ভাগে ভাগ হয়ে গেছে। এবারে আমরা শুধু মানগুলো বসাবো, বসিয়ে সমাধান করলেই হয়ে যাবে। তাহলে পি মানে 6,000 টাকা ইন্টু 1 প্লাস R1 মানে 7/100 ইন্টু এখানে 1 প্লাস R2 মানে 8/100, তাহলে সমান 6,000 গুণ এইটা ভগ্নাংশে যোগ করলে কি হবে, তোমরা আগে অনেক প্র্যাকটিস করেছো। এটা হচ্ছে 100 প্লাস 7 মানে 107/100 ইন্টু এটা হচ্ছে 108/100। এবার এখানে 1 2, এখানে দুটো শূন্য কাটলো, এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য। তাহলে উপরে আমাদের থাকছে কত না 107 গুণ 108 গুণ 6। এইটাকে এই তিনটেকে স্টেপ বাই স্টেপ এটা গুণ করে এটা গুণ করে নেবে। তিনটেকে গুণ করলে হবে 69336, আর নিচে থাকছে 10। তাহলে যেহেতু 10 থাকছে, আমরা একটা ঘর জাস্ট দশমিক সরিয়ে দেবো। তাহলে 6933.6 টাকা। তাহলে এইটা হলো 2 বছরের সমূল চক্রবৃদ্ধি। এবার আমাদের চেয়েছে যে সুদ কত। তাহলে এইটা থেকে আমরা যদি আসলটা বাদ দিয়ে দিই, তাহলে সেটা হবে সুদ। অতএব সুদ সমান 6933.6 মাইনাস 6,000, এইটা আমাদের আসল ছিল, সমান 933.6 টাকা। তাহলে এটা হলো অ্যান্সার। এবার 15 দাগে বলেছে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার যদি প্রথম বছরে 5%, দ্বিতীয় বছর 6% হয়, তবে 5,000 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করি। পুরো আগেরটারই মতো একইভাবে সূত্র অ্যাপ্লাই করে করতে হবে। তাহলে এখানে P ইজিক্যাল টু 5,000, R1 ইজিক্যাল টু 5%, R2 ইজিক্যাল টু 6%। তাহলে 2 বছরের চক্রবৃদ্ধি, সমূল চক্রবৃদ্ধিটা প্রথমে নির্ণয় করে নিই। এই 2 বছরের সমূল চক্রবৃদ্ধি সমান পি ইন্টু, সূত্রটা আমরা প্রথমে লিখে নেব, 1 প্লাস R1/100 ইন্টু 1 প্লাস R2/100। তাহলে এখানে মানগুলো বসালে পি মানে 5,000 গুণ 1 প্লাস R1 মানে 5% বলেছে, তবে 100 ইন্টু 1 প্লাস R2 মানে 6%, 6/100, এই টাকা। তাহলে এইটাকে, এই দুটোকে আমরা ভগ্নাংশের যোগ যেমন করে আগের অঙ্কগুলোর মতো করে নেব। তাহলে 5,000 গুণ
এটা হচ্ছে 105/100, আর এটা হচ্ছে 106/100। তাহলে কাটাকাটি করলে দুটো শূন্য, দুটো শূন্য, এখানে একটা শূন্য, একটা শূন্য। তাহলে আগের মতো এই দুটোকে গুণ করে নিয়ে তারপর এটাকে গুণ করলে, মানে তিনটেকে গুণ করলে হবে এটা 106 × 105 × 5। এই তিনটেকে পুরোকে একসাথে আমাদের গুণ করতে হবে। বা এক কাজ করতে পারো, এটা এটা কাটাকাটি করে, গুণটা আর না করে কাটাকাটি করা যেতে পারে। 5 একে 5, এখানে 5 2 10, 2 একে 2, এখানে 2 5 10, 2 3 6 53। তাহলে 53 গুণ 105 হয়ে গেল। কাটাকাটিটা যেহেতু এখানে কমপ্লিট হয়ে গেছে, তাহলে হচ্ছে এইটা গুণ করলে হচ্ছে 5565 টাকা। তাহলে 2 বছরের সমূল চক্রবৃদ্ধি হচ্ছে 5565 টাকা। যে অঙ্কগুলোর ক্ষেত্রে এইভাবে কাটাকাটি হয়ে যাবে তোমরা সরাসরি করবে, আর যেগুলো সম্ভব নয় সেগুলো গুণ করবে। তাহলে এইটা হলো 2 বছরের সমূল চক্রবৃদ্ধি। এইটা থেকে যদি আমরা আসলটা বাদ দিই তাহলে পাবো সুদ। অতএব 2 বছরের সুদ সমান 5565 মাইনাস আসলটা ছিল 5000। তাহলে বিয়োগ করলে এটা হচ্ছে 5565 থেকে 5000 বাদ দিলে শুধু 565 টাকা। এইটা হলো অ্যান্সার। 16 দাগে বলেছে কোনো নির্দিষ্ট পরিমাণ মূলধনের 1 বছরের সরল সুদ 50 টাকা এবং 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 102 টাকা হলে মূলধনের পরিমাণ ও বার্ষিক সুদের হার নির্ণয় করি। এখানে কিন্তু দুটো জিনিস দেওয়া নেই, একটা হচ্ছে মূলধনের পরিমাণ এবং আরেকটা হচ্ছে বার্ষিক সুদের হার। অর্থাৎ এখানে এই যে দুটো শর্ত বলেছে, 1 বছরের সরল সুদ আর 2 বছরের চক্রবৃদ্ধি সুদ, এই দুটো শর্ত থেকে আমাদের দুটো মানকে, অজানা মানকে নির্ণয় করতে হবে। একটা আমরা বার্ষিক মূলধনের পরিমাণ x ধরে নিচ্ছি আর সরল সুদের হারকে r ধরে নিচ্ছি। তাহলে এখানে ধরি মূলধনের পরিমাণ x ধরতে পারো, বা এখানে সরাসরি p ও লিখতে পারো, p টাকা। আমি আর x ধরলাম না, p টাকা। আর সুদের হার, মানে বার্ষিক সুদের হার r%, এই দুটো আমরা ধরে নিলাম। তাহলে আমরা যদি সরল সূত্র হিসেব করি, অতএব p টাকার 1 বছরের সরল সুদ সমান PRT/100। এই মানটা বসাতে পারবো আমরা কি, শুধু t 1 বছরের জন্য বলেছে, p ইন্টু r ইন্টু 1/100। এবার এই মানটা দেওয়া আছে কত, এটার মান দেওয়া আছে 50 টাকা। এই মানটা দেওয়া আছে 50 টাকা, বলেছে 1 বছরের সরল সুদ সমান 50 টাকা। তার মানে এইটা সমান আমরা 50 লিখতে পারি। তাহলে শর্তানুসারে p ইন্টু r, মানে PR/100 ইজিক্যাল টু 50, বা সাজিয়ে লিখলে PR ইজিক্যাল টু কোনাকুনি গুণ করলে 5000, বা P ইজিক্যাল টু 5000/r। এটাকে আমরা দিলাম 1 নম্বর সমীকরণ। অঙ্কটা একটু বড় হবে, একটু ধৈর্য ধরে শুনবে, দেখবে। তো অঙ্কটা সহজ আছে, কিন্তু স্টেপ বাই স্টেপ ঠিকঠাক বুঝে যেতে হবে। আবার p টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ যেটা দেওয়া আছে, যেটা 102 টাকা দেওয়া আছে, কিন্তু এখানে আমরা চক্রবৃদ্ধি সুদ কত হবে সেটা আগে দেখে নিই। p টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ সমান, এমনি সূত্র যেটা আমরা জানি, সমূল চক্রবৃদ্ধি মাইনাস আসল, মানে p ইন্টু 1 প্লাস r/100 তার হোল স্কোয়ার। কারণ p মানে এখানে n মানে 2 বছর বলেছে, এখানে মাইনাস p, মানে এইটা হলো সমূল চক্রবৃদ্ধি সুদ, মানে সমূল চক্রবৃদ্ধি। সেটা থেকে আমরা যদি আসলটা বাদ দিই তাহলে সুদ হচ্ছে, মানে আমাদের পুরো ইকুয়েশনটা লিখতে হবে। তাহলে সমান p ইন্টু, পিটা যদি কমন নিই
তাহলে এখানে লসাগু করে নিলে হচ্ছে 100, তাহলে উপরে থাকছে 100 প্লাস আর তার হোল স্কোয়ার -1। ঠিক আছে, এই লাইনটা খুব ইম্পর্টেন্ট। এখানে পিটা আমরা কমন নিয়েছি, এখানে এইটাকে যোগ করেছি, লসাগু 100 হয়েছে। এটা হলে 100 প্লাস এখানে আর 100 প্লাস আর এর হোল স্কোয়ার আছে -1, তাহলে সমান পি ইন্টু, না এটাকে আর কিছু করতে হবে না, এই যে মানটা হলো এই মানটা দেওয়া আছে কত না 102 টাকা। মানে এখানে আমরা শর্তানুসারে লিখবো, শর্তানুসারে পি ইন্টু এই 100 প্লাস আর বাই 100 তার হোল স্কোয়ার -1, এটা অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট রাখবে, মানে পিটা কমন আছে, সমান 102। কারণ এইটা হচ্ছে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ, এই চক্রবৃদ্ধি সুদের মানটা দেওয়া আছে 102 টাকা, তাহলে এটা আমরা লিখতে পারি। বা পি সমান, এবার দেখো এই পুরো মানটাকে এবারে নিয়ে গেলে আমরা আমাদের নিচে হয়ে যাবে, উপরে থাকছে 102 আর নিচে চলে আসছে 100 প্লাস আর বাই 100 তার হোল স্কোয়ার -1। ঠিক আছে, তো এখানে পিটাকে বাম দিকে রাখলাম, এই পুরো মানটা এর তলায় চলে গেল, এটাকে আমরা দিচ্ছি 2 নম্বর সমীকরণ। কেন এটা করলাম, এইখানে পি সমান একবার বার করেছি, আর উপরেও আমাদের 1 নম্বর সমীকরণে দেখো পি সমান বার করেছি, অর্থাৎ এই ডান দিকের দুটো মান সমান। তাহলে আমরা 1 এবং 2 নম্বর সমীকরণ তুলনা করে পাই, এই ডান দিকের গুলো সমান করব। তাহলে 1 নম্বর ও 2 নম্বর সমীকরণ তুলনা করে পাই, তাহলে প্রথমটা ছিল পি এর মান ছিল 5000 বাই আর, আর দ্বিতীয়টাতে হলো 102 বাই 100 প্লাস আর বাই 100 তার হোল স্কোয়ার -1। আবার বলছি অঙ্কটা একটু বড় হচ্ছে, কিন্তু ধৈর্য ধরে দেখবে। বা এবার কোনাকুনি গুণ করলে দেখো এইটা এটা গুণ হবে, এইটা এটা গুণ হবে, তার আগে আমরা এটাকে একটু ভেঙে নিই। 5000 বাই আর সমান এখানে 102 বাই, দেখো এইটাকে আমরা যদি ভেঙে নিই তাহলে উপরে থাকে 100 প্লাস আর এর হোল স্কোয়ার, আর নিচে থাকে এই পুরোটার হোল স্কোয়ার, মানে একের পিঠে 4টে শূন্য -1। এবার এটাকে ভগ্নাংশের বিয়োগ যদি আমরা করি তাহলে হয় 5000 বাই আর সমান 102 বাই, নিচে হচ্ছে এই লসাগু হচ্ছে 10,000, আর এটা যেমন ছিল তেমন থাকছে, মানে ভগ্নাংশের যোগ হচ্ছে বিয়োগ হচ্ছে, এইটা এর নিচে 1 আছে, এইটা এটা লসাগু, এইটা একে একে ভাগ করলে 1, 1 গুণ এইটা, মানে এটা যেমন ছিল 100 প্লাস আর এর হোল স্কোয়ার মাইনাস এটা এটা গুণ করলে 1 2 3 4 এইটা। এবার যদি আমরা কোনাকুনি গুণ করি, এইটা এই পুরোটা গুণ 5000 আর এইটা গুণ মানে আর গুণ 102, তাহলে হচ্ছে এই 5000 গুণ এই পুরো মানটা, মানে 100 প্লাস আর এর হোল স্কোয়ার মাইনাস 10,000 বাই এই 10,000 ইজিক্যাল টু 102 আর, এই পুরোটা গুণ এইটা, আর এই 102 গুণ আর। বা এবারে আমরা কাটাকাটি করে নেবো, অনেকটা ছোট হবে, এই 0 0 0 এই 0, 5 1 5, 5 2 10, তাহলে এখানে থাকছে কি না 100 প্লাস আর এর হোল স্কোয়ার মাইনাস 10,000 সমান এই দুইটা ওপারে গুণ হয়ে যাচ্ছে, আর নিচে শুধু 2 আছে, এইটা এপারে কোনাকুনি গুণ হয়ে গেলে 102 গুণ 2 মানে 204। আর এবারে এইটা এ প্লাস বির হোল স্কোয়ারের সূত্র ভেঙে দেবো, তাহলে এ স্কোয়ার মানে এই 100 স্কোয়ার মানে একের পিঠে 4টে শূন্য হয়ে যাবে,
প্লাস 2ab মানে 2 গুণ 100 গুণ 2 মানে 200 আর একবারে লিখছি, প্লাস বি স্কোয়ার মানে আর স্কোয়ার, স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস এখানে 10,000 সমান 204 আর। তাহলে এইটা দেখো একই মান হয়ে গেছে, কেটে গেল। তাহলে আমরা যদি সাজিয়ে নিই, তাহলে আর স্কোয়ারটা আগে লিখছি, প্লাস 200 আর এইটা বাম দিকে চলে এলে মাইনাস 204 আর ইজিক্যাল টু 0, বা এই আর স্কোয়ার থাকছে। এবার দেখো 200, এটা হচ্ছে প্লাস আর এটা হচ্ছে মাইনাস 204 মানে -4 আর ইজিক্যাল টু 0, বা আর যদি দুটো থেকে কমন যায় তাহলে হচ্ছে r-4 ইজিক্যাল টু 0। তাহলে এখানে দেখো দুটো রাশির গুণফল 0 হয়েছে, অতএব লিখতে পারি r ইজিক্যাল টু 0 আর একটা r-4 ইজিক্যাল টু 0, বা r সমান কত না 4। তাহলে r সমান 0 মানে সুদের হার 0 হতে পারে না, এটা তাহলে আমাদের গ্রাহ্য নয়। তাহলে r সমান কত না 4, অর্থাৎ সুদের হার সমান কত, তাহলে অতএব r সমান 4%, 4% সরল সুদের হার। এবার আমরা এই আর এর মানটা 1 নম্বর সমীকরণে বসিয়ে পি এর মানটা পাবো। আর এর মান 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই। তাহলে 1 নম্বর সমীকরণে ছিল পি ইজিক্যাল টু 5000 বাই আর। তাহলে এবারে মানটা বসালে বা পি ইজিক্যাল টু 5000 বাই আর মানে আমরা কি পেলাম 4। তাহলে কাটাকাটি করলে 4 একে 4, এখানে 4 একে 4, 1 আর 0 10, 4 2 8, 2 আর 0 20, 4 5 20, 0 1250 টাকা। পি ইজিক্যাল টু 1250 টাকা। অতএব মূলধন ইজিক্যাল টু 1250 টাকা আর সুদের হার সমান 4%। এই দুটো হলো অ্যান্সার।